সরস্বতী পুজোর দিন দুপুরবেলা আমি আর দীপ ঠিক করলাম যে ডেকার্স লেনে গিয়ে অরুণদার দোকানে নিরামিষ খাবার দাবার খাবো। জয় মাতা। হ্যালো গাইস, আজকে আমরা সরস্বতী পুজোর দিন দুপুরবেলা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। তারপর ডেকার্স লেনে জয়মাতারা হোটেলে, অরুণদার সেই বিখ্যাত জয়মাতারা হোটেল, বিখ্যাত অরুণদার সাথে কথা বলবো। এখানে নিরামিষ খাবার দাবার খাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এই চ্যানেল স্কিপ করবে না। চলো ভিডিও শুরু করা যাক। জয় মাতারা বলে দাও। জয় মাতারা, জয় মাতারা, ভালো থাকবেন সবাই। সরস্বতী পুজোর দিন আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশন আছে নিরামিষ খাওয়া। সেই দিন দুপুরবেলা যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম অরুণদার দোকানে প্রচণ্ড ভিড়। বেশি ক্রেজ নিরামিষ খিচুড়ি খাওয়াতে। একই আছে, অরুণের কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হবে না। কারণ ওই যখন হয়েছিল রক্তটা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, সেই জন্য অরুণও চেঞ্জ হবে। এখন অব্দি ব্লাড কোনো আমার চেঞ্জ হয়নি, সেই জন্য আমিও চেঞ্জ হতে চাই। দুটো বাটার পনির খাবো, অনেকদিন পরে আসা হলো। ওই দোকানে খাই, এখানে ননভেজের দোকান, এক জায়গায় দুটো রুটি, এক জায়গায় একটা রুটি। অরুণদার মিষ্টি ব্যবহারই অরুণদার দোকানের অ্যাসেট। অরুণদা, আজকে স্পেশাল কিছু আছে সরস্বতী পুজোর দিন? আছে, অনেক কিছু হয়েছে দাদা স্পেশাল। কষা হয়েছে, আলু এঁচড় কষা আছে, তারপরে পনির রেজালা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো আজকে স্পেশাল। আমি প্রত্যেক জায়গার মতো অরুণদার দোকানেও প্রচুর কাস্টমার রিভিউ নিয়েছিলাম। প্রত্যেকেই বলেছেন খাবার খেতে তাদের ভালো লাগে, এবং প্রচুর এমন কাস্টমার আছেন যারা ডেইলি এসে এখানে খাবার খান। এটা তোমরা কি বানাচ্ছো দাদা? মশলা কুলচা। মশলা কুলচা। এখানে মশলা কুলচা তৈরি হচ্ছে অরুণদার দোকানে। এখানে একজন প্রায় 70 বছরের একজন দাদা আছেন, এখানে বাটার লাগাবে না, একটা কুলচা দাও, একটা পালক পনির খাবে। আপনি কি মানে বারবার আসেন না এখানে? আচ্ছা, কদিন ধরে আসেন কাকু? আচ্ছা আচ্ছা, ভালো লাগে এখানকার খাবার খেতে। ঠিক আছে। ডেকার্স লেনটা কোথায় একটু বলে দিই। আপনি লেনিন সরণি এবং জওহরলাল নেহরু রোডের ক্রসিং যেখানে ধর্মতলা পড়ছে, সেখানের থেকে যদি আপনি রাজভবনের দিকে মুখ করে হাঁটেন তাহলে শেষের দিকের একটি ডান দিকের গলি হলো ডেকার্স লেন। এখানে অরুণদার দুটি দোকান আছে। প্রথম দোকানটি আমিষ, এবং ভেতরে গলির ভেতরে যে দোকানটি সেটা নিরামিষ খাবার পাওয়া যায়। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়া থাকলো। কি নিয়েছেন আজকে দাদা? খিচুড়ি আছে, খিচুড়ি আর ফুলকপি গন্ধরাজ আর বেগুন সুন্দরী। দাদা নিয়েছেন খিচুড়ি, ফুলকপি গন্ধরাজ আর বেগুন সুন্দরী। কেমন লাগছে দাদা খেতে? ঠিকঠাক। কোথা থেকে আসছেন? আচ্ছা, সালকিয়া। কেমন লাগছে আপনার? ভালো, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাওয়া। খিচুড়ি খাওয়া। কি নিয়েছেন খাওয়ার জন্য? আমি নিয়েছি বেগুন সুন্দরী, খিচুড়ি আর পালক পনির। পালক পনির, বেগুন সুন্দরী আর খিচুড়ি। কেমন লাগছে খাওয়ার? এর আগে খেয়েছেন এখানে? না না, আমি ফার্স্ট টাইম, আমি ভিডিও দেখেই এখানে এসেছি প্রথম। আচ্ছা, কেমন লাগছে খাওয়ার? খাবার কোয়ালিটি ভালো, টেস্টও ঠিক আছে, ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা। কত দূর থেকে এসছেন? আমি এসেছি কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে? গঙ্গাসাগর। গঙ্গাসাগর। খেয়ে দেখি ভিডিও দেখি পনির। কেমন লাগছে? দীপ বললো অ্যাভারেজ, কারণ ওর নিরামিষ খাবারের থেকে আমিষ খাবারই বেশি পছন্দ। দাদা প্লেটে কি? আমার খিচুড়ি আছে, ভাজা, খিচুড়ি আর সবজি আছে একটা। আচ্ছা, কেমন লাগছে? 12 বছর অরুণদার দোকানে আপনি 12 বছর। আমার পাশেই অফিস। আচ্ছা, মানে যখন অরুণদা হয়নি, ফেমাস হয়নি, তখন থেকে আপনি।
ঠিক আছে, ভালো লাগে বলেই তো আসেন নিশ্চয়ই বারবার করে, নাকি অফিসে আসলে খেতে হয় তাই খান? অরুণদার হওয়ার আগে যে ব্যবহারটা ছিল এখনো সেই হ্যাঁ, সেটাই আমাদের সাথে অন্তত পাই না, সকলের সাথে তো দেখছি অরুণদার ব্যবহার খুবই ভালো। ও যেমন আমাদের মতন ফ্যামিলি সেই রকম এক। আচ্ছা, তোমার নাম দাদা? আমার নাম স্বপন। স্বপন। দোকানটা কতদিন হলো অরুণদার? 22 বছর হলো। 22 বছর। আচ্ছা, তুমি কি করো এখানে? আমার ডিউটি দেখাশোনা। দেখাশোনা ডিউটি। হেল্প। আর রান্নার কতজন লোক আছে? রান্নার জন্য অরুণদা আছে, তার সাইডে আমরা হেল্প করি। আচ্ছা আচ্ছা, মেনলি কি অরুণদাই রান্না করে? অরুণদাই রান্না করে। কটা থেকে দোকান খোলা থাকে? 6টা থেকে কাজ চালু হয়ে যায়, 4টে 4:30টার মধ্যে বন্ধ হয়। হ্যাঁ। আচ্ছা, এটা বলো যে মানে খাবার পাওয়া যায় কটা থেকে? ফুল খেতে গেলে সব কিছু কমপ্লিট খেতে গেলে 11টা। 11টা থেকে? 11টা থেকে 4টে 4:30। ঠিক আছে। নিরামিষ খাওয়া মানেই জয় মাতারা হোটেল, ডেকার্সের একমাত্র ডেস্টিনেশন এটাই। এর মধ্যেই বেগুন সুন্দরী পুরো শেষ হয়ে গেল। ভাবতে পারেন কি ক্রেজ আজকে নিরামিষ খাওয়ার। সকলে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার কেউ কেউ হোম ডেলিভারি নিয়ে যাচ্ছে। হোম ডেলিভারি তো আবার বলার কথা নয়, কেউ 30টা প্যাকেট খিচুড়ি নিচ্ছে, কেউ 40টা, একজন আবার 70টার অর্ডার দিয়েছেন। এখন বোধহয় শেষ হয়ে যাবে, আর পাওয়া যাবে না। খিচুড়ি শেষ হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন আমি আর দীপ চলে এসেছিলাম ডেকার্স লেনে অরুণদার দোকানে, জয় মা তারা হোটেল। সকলকে জয় মা তারা, শুভ সরস্বতী পুজো। আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এখানে তো নিরামিষ, অরুণদার একটা আমিষ দোকান ওদিকে হয়েছে, তা নিরামিষ কাউন্টারে আমরা যেহেতু সরস্বতী পুজো খাওয়া দাওয়া করলাম। মশলা কুলচা, একটা আইটেম আর পনির, সবগুলোই আমাদের খুব ভালো লেগেছে। সাথে একটা গ্রিন চাটনি দিয়েছিল, সেটা তো অসম। স্যালাড ছিল। তোমরা এতক্ষণ দেখছিলে আমাদের এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো, যাতে যে কোনো ভিডিও আমরা এই চ্যানেলে আনি সবার আগে তোমাদের কাছেই নোটিফিকেশান আসে। সবাই খুব খুব ভালো থাকবে। আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। টাটা।